নমস্কার। আজ শুনবেন রূপকথার জাদুকর মহামান্য অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প রানা কুম্ভ। রানা মকুলের দুই খুড়ো ছিলেন, চাচা আর ময়ূর। যদিও দুজনে রাজার ছেলে, কিন্তু তাদের মা ছিলেন কাঠুরের মেয়ে। সেই জন্য রানাদের চেয়ে তাঁরা মানে খাটো। মেবাড়ির সিংহাসনেও বসবার তাদের কোনো উপায় ছিল না, আর সে চেষ্টাও তাঁরা করেননি। মকুল তাঁদের যথেষ্ট জমি জমা দিয়েছিলেন। মকুলজি যদি তাঁর দুই চাচাকে কেবল রাজসভার শোভামাত্র করে রেখে চুপচাপ থাকতেন, তবে আর কোনো গোলই হতো না। তা না, একদিন দুই খুড়োকে 700 করে সেপাইয়ের সর্দার বানিয়ে দিয়ে যুদ্ধে পাঠিয়ে মকুল রানা একটু মজা দেখতে চাইলেন। খুড়ো দুজনের কাজের মধ্যে ছিল দিবারাত্র আফিং খেয়ে ঝিমোনো। হঠাৎ সর্দার বনে গিয়ে লড়াইয়ে যেতে হলে তারা না জানি কী বিপদেই পড়বেন। কোথায় থাকবে আফিং, কোথায় বা তামাক? দুধের পুরু সর, রাবড়ি, মালাই সেখানে তো পাওয়াই যাবে না। উল্টে বরং মাঠের হিম খেয়ে মরতে হবে। মাদেরিয়ার ভিলদের হাঙ্গামা মেটাতে গিয়ে মকুল এই তামাশা দুই খুড়ুকে নিয়ে শুরু করলেন। অনেক দিন বেশ আমোদে কাটল। তামাশার সঙ্গে 700 সেপাইয়ের সর্দারের মাসোহারা যতক্ষণ আছে, ততক্ষণ ভাইপোটিকে আমোদ দিতে দুই খুড়োর আপত্তি হলো না। কিন্তু ঠাট্টা তামাশা ক্রমেই একটু কড়া রকম হতে লাগলো। এমনকি আফিংচি হলেও তামাশার খোঁচার দিকে চোখ বন্ধ করে ঝিমানো দুই খুড়োর পক্ষে অসম্ভব হয়ে উঠল। কিন্তু ভাইপোর অনুগ্রহ ছাড়া বেচারাদের পেট চালাবার অন্য উপায় ছিল না। কাজেই মনের রাগ তাদের মনেই জমা হতে লাগলো। আর কোনো দিন মুখ ফসকে বেরিয়েও আসতে শুরু করলে। এতে মুকুলজির আমোদ আরও বেড়ে চলল, বই কমল না। লোককে নিয়ে তামাশা করার নেশা লখারানার মতো মকুলেরও কম ছিল না। একদিন দুই চাচা তাকে স্পষ্ট মুখের ওপর শুনিয়ে দিলেন যে বাপের তামাশার ফলে তিনি যে সিংহাসন পেয়েছেন, নিজের তামাশার দোষে সেটা কোন দিন বা তাকে হারাতে হয়। চাচার মনের কথা এমন স্পষ্ট শুনেও মকুলের চোখ ফুটল না। খুড়োদের খেপিয়ে তিনি তামাশা করেই চললেন। সেদিন বনের মধ্যে একটা গাছে হঠাৎ রাত্রের মধ্যে রাঙা ফুল এত ফুটে উঠেছে যে মনে হচ্ছে বনে কে আগুন ধরিয়ে গেছে। মকুল সেই গাছটা দেখিয়ে পাশের একজনকে গাছের নামটা শুধলেন। সে ঘাড় নেড়ে বলল, এই গাছের খবর আমরা রাখি নে রানা সাহেব। মকুল তার দুই খুড়োর দিকে চেয়ে বললেন, গাছটার নাম কি আপনারা জানেন চাচা? সাদা কথা, কিন্তু দুই খুড়ো বুঝলেন। তাদের মা ছিলেন কাঠুরের মেয়ে, কাজেই গাছের খবর তাঁদেরই কাছে পাওয়া সম্ভব, এইটাই রানা ইশারায় জানালেন। মা যেমনই হোক, সে তো মা, তাকে নিয়ে তামাশা কোন ছেলে সইবে? সেই দিনই দুই বুড়ো মকুলের কাছে ইস্তফা দিয়ে সভা ছেড়ে শুকনো মুখে বিদায় হয়ে গেলেন। রানার দেওয়া সাজসজ্জা, অস্ত্রশস্ত্র, টাকা কড়ি, লোক লস্কর, হাতি ঘোড়া সব পড়ে রইল। কেবল একটি মা হারা মেয়ে, যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে দুই ভাইয়ে নিজেদের সব ভালোবাসা দিয়ে পুষছিলেন, তাকেই কোলে করে সেপাই সর্দার সবার মাঝখান দিয়ে মাথা নিচু করে চলে গেলেন, একেবারে বন ছেড়ে। দুই খুড়োর ওপর কতটা অন্যায় হয়েছে মকুল তখন বুঝলেন। মাপ চেয়ে দুই খুড়োকে ফিরিয়ে আনতে লোকের পরে লোক গেল, কিন্তু দুই খুড়ো আর ফিরলেন না। অনুতাপে মকুল সারাদিন দুঃখ পেতে থাকলেন। নিতান্ত ভালো মানুষ নিরুপায় দুই খুড়োর শুকনো মুখ তাকে আজ কেবলই ব্যথা দিতে লাগল। তিনি সন্ধ্যাবেলা শিবির ছেড়ে একা বনের মধ্যে বেড়াতে গেলেন।
সর্দারেরা রানার মনের অবস্থা বুঝে কেউ আজ সঙ্গে যেতে সাহস পেল না। সবাই তফাতে তফাতে রইল। বনের তলায় আঁধার ক্রমে ঘনিয়ে এলো। আকাশে আর আলো নেই। এ সময় যখন চারিদিকে বিদ্রোহী ভিল, তখন রানাকে আর বনের মধ্যে একা থাকতে দেওয়া উচিত হবে না ভেবে যখন সব সর্দার বনের দিকে এগিয়ে চললেন, সে সময় মনে হলো যেন অনেকগুলো শুকনো পাতা মারিয়ে অন্ধকারে কারা ছুটে পালালো। তারপরই সর্দারেরা দেখলেন সেই রক্তের মতো রাঙা ফুল গাছের তলায় রানা মকুল পড়ে রয়েছেন। বুকে দুই দিকে দুটো বল্লমে চোট দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রানা সন্ধ্যার মালা জপ করছিলেন, এখনও তাঁর ডান হাতের আগায় মালা জড়ানো। রানার মতো রানা ছিলেন মকুল। মেবারে হাহাকার পড়ে গেল। সবাই বলতে লাগলো, এ কাজ সেই দুটি খুঁড়োর না হয়ে যায় না। মাদেরিয়ার বনে বিদ্রোহীদের কেউ এসে যে রানাকে মেরে দিতে পারে, এটা সবার অসম্ভব বোধ হলো। পাইগ্রাম থেকে একটু দূরে পাহাড়ের উপরে রাতকোটের কেল্লা। সেইখানে এ গ্রাম সে গ্রাম ঘুরে চাচা আর ময়ূরও অতি কষ্টে এসে পৌঁছলেন। ওদিকে মকুলের উপযুক্ত ছেলে রানা কুম্ভ, তার সঙ্গে মারোয়ারের যোধরাও এসে মিলেছেন। গ্রামে গ্রামে পরগনায় পরগনায় তাদের লোক চাচা ময়ূর দুই ভাইকে ধরবার জন্য ঘুরে বেড়াচ্ছে। পাইগ্রাম চিতর থেকে বহু দূরে। কঘর ছুতোর কামার, জনকতক জোদ্দার কিষান, বেশিরভাগই গরিব গুরব। চাচা আর ময়ূর দুজন সর্দার তাদের মধ্যে এসে ভাঙা কেল্লাটা দখল করে ধুমধাম লাগিয়ে দেওয়াতে প্রথমটা তারা খুব খুশি হলো। প্রথম প্রথম দু একবার তাদের সবারই পার্বণে কেল্লাতে নিমন্ত্রণ আনাগোনাও হলো। কিন্তু যতই টাকা টানাটানি হতে লাগলো, ততই দুই সর্দার হাত গোটাতে লাগলেন। শেষে এমন দিন এলো যে দুই সর্দারের কথা কেউ আর বড় একটা মুখেই আনত না। আবার পাহাড়ের উপর ভাঙা কেল্লার দুই বুড়োর নামে নানা রকম গুজব রটতে লাগলো। কেউ বলতে লাগলো তাদের অনেক টাকা। কেল্লার মধ্যে তারা সেই সব ধন দৌলত এনে পুঁতে রেখেছে। রোজ 3টে রাতে পাহাড়ের একটা দিকে কে যেন লণ্ঠন নিয়ে উঠছে, সে সচক্ষে দেখেছে। কেউ বললে দুই সর্দার কেল্লার মধ্যেকার একটা সুড়ঙ্গ দিয়ে দিল্লি যাওয়া আসা করে। নবাবও মাঝে মাঝে কেল্লায় এসে নাচ তামাশা খাওয়া দাওয়া করেন। তার ভাই একদিন হাট সেরে ফেরবার সময় সারেঙ্গির আওয়াজ আর মেয়ে মানুষের গান স্পষ্ট শুনেছিল। একজন কামার কবে কেল্লায় দু একটা মোর্চে ধরা দরজার খিল মেরামত করে এসেছিল, সে বললে সচক্ষে দেখে এসেছে দুই বুড়োতে একটা আগুনের উপরে লোহার কড়া চাপিয়ে মুঠো মুঠো লোহাচুর ফেলছে, আর সেগুলো সোনা হয়ে উথলে পড়ছে। কড়াখানা কিন্তু মানুষের টাটকা রক্তে ভরা। দুটো কালো বাঘ সেই কড়াখানার চারিদিকে কেবল মাটি শুঁকে শুঁকে ঘুরছে। রাতকোটের কেল্লা ক্রমে নানা আজগুবি ভয়ঙ্কর কাণ্ডের, ভয়ের আর তরাসের জায়গা বলে রটে গেল। ভয়ে সেদিক দিয়ে লোক আনাগোনায় আর করত না। দিনে দুপুরে যেন তারা বাঘের গর্জন শুনতে থাকলো, আর সন্ধ্যার সময় দেখতে লাগলো যেন কারা ঘোড়া পিঠে থলে বোঝাই টাকা নিয়ে চলেছে। ঝম ঝম ঝম। দুই সর্দার মাসে কি 2 মাসে একবার হাটে নেমে আসতেন। কাপড় চোপড়, আটা গম একটা খোঁড়া ঘোড়ার পিঠে বোঝাই দিয়ে আবার পাহাড়ের উপর কেল্লায় উঠে যেতেন। কিন্তু এই ঘটনা নিয়ে সারা গ্রাম হপ্তাখানেক ধরে সরগরম থাকত। সে নানা কথা। আটাওয়ালা দুই বুড়োকে আটা বেচে টাকার বদলে মোহর পেয়েছে। ঘি 10 সের, তার দাম কতই বা। বুড়োদের ঘি বেচার পর দিনই গোয়ালা স্ত্রীর গলায় হঠাৎ রূপোর হাঁসুলিটা দেখা যায় কেন? আর সেই কাপড়ের মহাজন, তার দোকান থেকে দুটো বুড়ো কেন যে এত শাড়ি কেনে, সেটা প্রকাশ হয়েও যাচ্ছে না। সে কেবল মহাজনটা রীতিমতো কিছু মেরেছে বলে।
এদিকে গ্রামের ঘরে ঘরে এই চর্চা, ওদিকে পাহাড়ের উপরে দুই বুড়োতে সেই পুরনো মেয়েকে তাদের সব ভালোবাসা দিয়ে আদর যত্নে মানুষ করছে। মেয়েটি তাদের প্রাণ। সেই ভাঙা কেল্লা সেই মেয়ের হাসিতে আর কচি গলার মিষ্টি কথায় পাপিয়ার মতো তার গানের সুরে দিন রাত ভরে রয়েছে। তার হাতে লাগানো ফুলের লতা ভাঙা দেয়াল বেয়ে উঠে সকাল সন্ধ্যায় ফুল ফোটাচ্ছে, গন্ধ ছড়াচ্ছে। রাজার ভয়ে দেশ ছাড়া এই দুটো বুড়োর জন্যে। একলা কেল্লায় এই তিনটে প্রাণী, আর আছে এক পাহাড়ি কুকুর, দেখতে যেন বাঘ। সেই কুকুরই চাকর, দারোয়ান, শান্ত্রী, পাহারা। অজানা লোক যে হঠাৎ কেল্লায় ঢুকবে তার জো নেই। শঙ্খচিল যেমন পাহাড়ের চূড়ায় বাসা বেঁধে বাচ্চা নিয়ে থাকে, তেমনি সাদা চুল দুই বুড়োতে সেই অগম্য পুরীতে আদরের মেয়েকে নিয়ে রয়েছেন অনেক দিন ধরে। এমন সময় একদিন পাই গ্রামের দফাদারের সুন্দরী মেয়েটি হারালো। নদীতে ডুবে সে মরল, কি বাঘেই তাকে ধরলে কিছুই ঠিক হলো না। কিন্তু সবাই ঠিক করলে যে ওই বুড়ো সর্দার দুটো সুন্দরী দেখে মেয়েকে চুরি করেছে। মেয়ের বাপ পাগলের মতো হয়ে কাজকর্ম ছেড়ে দিন রাত রাতকোটের কেল্লার আশেপাশে ঘুরতে লাগলো। তার নিশ্চয়ই বিশ্বাস সুন্দরিয়া তার ওই কেল্লাতেই আছে, কেননা একদিন সকালে সত্যি সে একটি মেয়েকে এলো চুলে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে বেড়াতে দেখেছে। খুব দূর থেকে যদিও, কিন্তু সে যে তারই মেয়ে তাতে কোনো সন্দেহ নেই। দফাদারকে সবাই পরামর্শ দিলে, যাও রানা কুম্ভের কাছে নালিশ করো গিয়ে। তোমার মেয়েটি যে ভয়ানক লোকদের হাতে পড়েছে, কুম্ভ ছাড়া কারো সাধ্যি নেই তাকে ছাড়িয়ে আনে। বুড়ো দফাদার চলল, মোর্চে ধরা তলোয়ার কোমরে বেঁধে, আর নিজের চেয়ে একটু বুড়ো এক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একলা চিতরের দিকে চলল সে। রাতকোট থেকে চিতর কত দিন কত রাতের পথ তা কে জানে। দফাদার কিন্তু চলেছে, মেয়ের শোকে পাগলের মতো চলেছে, আর ফিরে ফিরে রাতকোটের কেল্লাটার দিকে তলোয়ার উঁচিয়ে গালাগালি পারছে। এমন সময় পথের মধ্যে 3 ঘোড়সওয়ারের সঙ্গে দেখা। কথায় কথায় দফাদারের মুখে মেয়ে চুরির খবর শুনে 3 জনেই বললে, চলো দফাদার সাহেব, এর জন্যে আর রানার কাছে যেতে হবে না, আমরাই তোমার মেয়েকে উদ্ধার করে সেই 2 বুড়োর দফা রফা করে আসছি, চলো। শুনে দফাদার ঘাড় নেড়ে বলল, চেনো না সেই 2 বুড়োকে, তাই এমন কথা বলছো? মানুষের অগম্য স্থানে থাকে তারা, যদি কেউ সে কেল্লা মারতে পারে তো রানা কুম্ভ। পাহাড় বেয়ে সেখানে উঠতে হবে, রাস্তা নেই। বনে জঙ্গলে দিনে বাঘ হাঁকার দিয়ে ফেরে, কেউ সেখানে যেতে পারে না, আর গেলেও আর ফিরতে পারে না। এমনি ভয়ানক পাহাড়ের চূড়ায় রাতকোটের কেল্লা, আর তারই মধ্যে রাক্ষসের চেয়ে ভয়ানক সেই 2 বুড়ো বসে। বলে দফাদার হাও মাও করে মেয়ের জন্য কাঁদতে লাগলো। 3 সেপাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যে সেপাই সে বললে, ভয় নেই, আমরা ঠিক সেখানে যাব, চলো। ছোট সেপাইয়ের কথা শুনে দফাদার একটু চটে বললে, আমার কথায় বিশ্বাস হলো না বুঝি? আমি বলছি সেখানে যাবার রাস্তা নেই। ছোট সেপাই আর কেউ নয়, রানা কুম্ভ নিজে। চাচা আর ময়ূরকে সন্ধান করে শাস্তি দিতে চলেছেন। দফাদারের কথায় রানা হেসে বললেন, কেউ যদি কেল্লায় উঠতেই পারে না, তবে বুড়ো দুটো তোমার মেয়েকে নিয়ে সেখানে গেল কোথা দিয়ে? রাস্তা নিশ্চয়ই আছে। দফাদার আরও রেগে বললে, ও হে ছোকরা, রাস্তা থাকলে আমি কি সেখানে না উঠে এদিকে আসি? আমি নিজেই গিয়ে বদমাস দুটোর মাথা কেটে আমার মেয়েকে। বলেই বুড়ো আবার কাঁদতে লাগলো।
তিন সেপাই তাকে ঠান্ডা করে পাইক গ্রামে ফিরিয়ে আনলেন। গাঁয়ের মধ্যে সামান্য সেপাই বেশে দফাদারের সঙ্গে রানা কুম্ভ যখন উপস্থিত হলেন, তখন সন্ধ্যা উতরে গেছে। আকাশে কালো মেঘ জমে ঝড় বৃষ্টির উপক্রম হচ্ছে। গায়ে এসে রানা খবর পেলেন কেল্লার উপরে যে বুড়ো দুটি আছেন তাঁরা হচ্ছেন তার বাপের খুড়ো, চাচা আর ময়ূর। রাগে কুম্ভ লাল হয়ে উঠে বললেন, চলো, আর দেরি নয়, এখনই সেই দুটো পাপাত্মার উচিত শাস্তি দেব। রানা কেল্লার মুখে ঘোড়া ছোটালেন দেখে সঙ্গের দুটো সেপাইও চলল পিছনে। দফাদার অন্ধকারে খানিক ওদের দিকে হাঁ করে চেয়ে থেকে পাগল পাগল বলে ঘাড় নাড়তে নাড়তে নিজের বাসায় গিয়ে খিল দিলে। শোঁ শোঁ ঝড় বইতে লাগলো, আর তার সঙ্গে বৃষ্টি নামলো। একবার বিদ্যুৎ চমকাচ্ছে, তারই আলোয় দেখা যাচ্ছে পাহাড়ের উপর রাতকোটের কেল্লা। কালো অন্ধকারে একটা ঢেউ যেন আকাশ জুড়ে স্থির হয়ে রয়েছে। ভিজে মাটিতে তিনটে ঘোড়ার পায়ে ছপ ছপ শব্দ হতে লাগলো। রানা বললেন, এই ঘোড়া এখানে ছেড়ে পায়ে হেঁটে চলো। বনের মাঝে ঘোড়া বেঁধে তিন সেপাই পাহাড়ে চড়তে শুরু করলেন। এদিকে পাহাড়ের উপরে ভাঙা কেল্লায় দুটি বুড়ো আর তাঁদের সেই পুরনো মেয়েটি একটি পিদিমের একটুখানি আলোয় মস্ত একখানা অন্ধকারের মধ্যে বসে গল্প করছেন। আর কেল্লার ফটকে সিংহের মতো কটা চুল প্রকাণ্ড শিকারী কুকুর হিঙ্গুলিয়া ভাঙা দরজার চৌকাঠে মস্ত থাবা দুটো পেতে মুখটি বাড়িয়ে দুই কান খাড়া করে বাইরের দিকে চেয়ে রয়েছে। কেউ আসছে কি? ভিজে বাতাসে শিকারী কুকুরের কাছে রাতে ফোটা একটা বন ফুলের গন্ধ ভেসে এলো। তারপরে কাদের পায়ের তলায় বনে কুটো কাটা ভাঙার একটুখানি শব্দ হলো। কুকুর গা ঝাড়া দিয়ে উঠে আস্তে আস্তে বার হলো জঙ্গলের পথে। বনের মধ্যে ভিজে পাহাড়ে তাত উঠছে। অন্ধকারে দু চারটে জোনাকি পোকা লণ্ঠন জ্বালিয়ে কি যেন কি খুঁজে বেড়াচ্ছে। কুকুর পাহাড়ের পাকদণ্ডির ধারে চুপটি করে গিয়ে দাঁড়ালো। রাতের বেলায় অচেনা কাদের পায়ের শব্দ শুনে শিকারী কুকুরের চোখ দুটো জ্বলছে। কুকুর সজাগ হয়ে বসে আছে, কিন্তু যারা পাহাড়ে উঠছে তারাও কম সজাগ নয়। পাকা শিকারী, পাকা যোদ্ধা রানা কুম্ভ, তাঁর চারণ আর মারোয়ারের যোদ্ধারাও। জানোয়ারের চোখ জ্বলছে কোনো ঝোপের আড়ালে, সেটা এরা জোনাকির আলো বলে ভুল করলে না। রানার হাতে ছুরি সাঁ করে গিয়ে বিঁধল হিঙ্গুলিয়া বিশ্বাসী প্রাণীটি ধুকধুক করছে ঠিক সেখানে। শিকারির ছুরিতে কেল্লার একটিমাত্র রক্ষক, দুটি বুড়ো, একটি কচি মেয়ের একমাত্র বন্ধু আর বিপদের সহায় সেই সিংহের মতো হিঙ্গুলিয়া মরল একটিবার কাতর স্বরে ডাক দিয়ে। সে যেন বলে গেল, সাবধান। ঝড়ের বাতাসে সেই শেষ ডাক ছেড়ে দিয়ে কুকুর স্তব্ধ হলো। রানার বড় স্ফূর্তি হয়েছিল যে তিনি কেল্লা নেবার মুখেই একটা সিংহ শিকার করলেন। সঙ্গীরাও বললেন, রানা, এ বড় সুলক্ষণ। কিন্তু সেই ডাক যখন অন্ধকার চিরে পাহাড়ের চূড়োয় কেল্লার দিকে একটা কান্নার মতো ছুটে গেল, তখন সবার মুখ চুন হয়ে গেল। দেখলেন একটা কুকুর পড়ে আছে। তিনজন আস্তে আস্তে আবার চললেন। মনে কারোর আর তেমন উৎসাহ রইল না। ওদিকে সেই আধার ঘরের একটি পিদিম বাতাসে নেবু নেবু করছে, তাকেই ঘিরে তিনটি প্রাণী। বুড়ো চাচা গল্প বলছেন, তার ছোট ভাই আরেক বুড়ো ছেঁড়া কাঁথায় বসে ঝিমোচ্ছেন, আর একটি মেয়ে অবাক হয়ে শুনছে। আমরা দু ভাই তখন খুব ছোট, আমি চলতে শিখেছি আর ও তখন মায়ের কোলে কোলেই ফেরে। মা আমার হাত ধরে চললেন, এতটুকু ওকে বুকে করে।
গায়ে সবাই বলতে লাগলো, তুই কাঠুরের মেয়ে, কবে রানা ক্ষেত সিং তোকে বিয়ে করেছেন তা কি তার আর মনে আছে? এ মিছেই চিতরে যাওয়া। মা ঘাড় নাড়লেন। তারপর আমরা ঘর ছেড়ে বার হলেম। আমাদের সেই ছোট ঘরখানি, সেই সবুজ মাঠের ধারে সেই মস্ত তেঁতুলতলার দিকে চেয়ে আমার মনটা কেমন কেমন করতে লাগলো। আমি কেবলই ঘরের দিকে ফিরে চলতে চাইলেম। মা কিন্তু আর সেদিকে চাইলেনও না। সোজা চললেন আকাশ যেখানে মাটিতে মিশেছে, বরাবর সেই দিকেই চেয়ে। সন্ধ্যা হলে পথের ধারে, কোনো দিন গাছতলায়, কোনো দিন খোলা মাঠে মা আমাদের নিয়ে রাত কাটান। সকালে আবার চলতে আরম্ভ করেন। দুপুরে কোনো দিন কোনো গাঁয়ে আসি, সেখানে যা ভিক্ষে পায় তাই খায়। কোনো দিন কিছু পায়ও না, খায়ও না। এইভাবে মা আমাদের নিয়ে চলেছেন। চিতরে রানার দুঃখিনী কাঠকুড়ুনি রানী। কত কাল পথে পথে কাটলো তার ঠিক নেই। সারা বর্ষা চলে গেল। ভিজতে ভিজতে পথ চলতে চলতে শীতও এলো। মাঠে দুরন্ত বাতাস রাতের বেলায় গায়ে যেন বরফ ঢেলে দিতে লাগলো। ছেঁড়া কাঁথায় আমাদের জড়িয়ে নিয়ে মা সারা রাত কাঁদতেন আর জাগতেন। আমাদের দুঃখিনী মা, রানী মা। আমি এক একদিন বলতেম, মা ঘরে চলো। মা বলতেন, আর একটু গেলেই ঘর পাবো। আমি সামনের দিকে চেয়ে দেখতেম, দূরে কেবল একটা ঝাপসা পাহাড়ে ঠান্ডা নীল ঢেউ। মা সেই নীলের দিকে চেয়ে চলতেন, আর একবার তাঁর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। এমনি সে কত দিন কত দূরে চলে একদিন আকাশে আজকেরই মতো বাদল লাগলো, বাতাস বইল, বিদ্যুৎ চমকালো। মেঘে ছায়া পড়ে সামনের পাহাড় সেদিন যেন কালো হয়ে কাছে ঘনিয়ে এসেছে বোধ হলো। মা আমার পথের ধারে চুপটি করে ঘুমিয়েছিলেন। আমি তাকে জাগিয়ে দিয়ে বললাম, মা চেয়ে দেখো, পাহাড়ের উপরে কত বড় বাড়ি। মা একবার চোখ মেলে দেখে বললেন, ওই আমার ঘর। খানিক পরে আস্তে আস্তে আমায় বুকের কাছে টেনে নিয়ে একটি সোনার হার আমার গলায় ঝুলিয়ে দিয়ে বললেন, রানাকে এইটে দেখাস, তিনি তোদের ঘরে ডেকে নেবেন। বুড়ো চাচার চোখে জল ভরে উঠল। মেয়েটি বললে, তারপর তারপর কি হলো? কারো মুখে কথা নেই। অনেকক্ষণ পরে চাচা উত্তর দিলেন, তারপর আর কি, রাজা যিনি, তিনি আমার দক্ষিণী মাকে ডেকে নিলেন নিজের ঘরে। আর তোমাদের? চাচা আস্তে আস্তে বললেন, আমরা গেলাম রানার সঙ্গে দেখা করতে। সেখানে কত কাল কাটালাম সুখে দুঃখে দুই ভাই একলা। অত বড় রাজবাড়ি, সেখানে মাকে কোথায় খুঁজে পাবো? দুজনে একলা থাকি আর মায়ের জন্য কাঁদি। মেয়েটি ভারী ব্যস্ত হয়ে শুধোলে, রানার ঘরে মাকে পেলে না? চাচা ঘাড় নাড়লেন, হ্যাঁ না, কোথায় যে গেলেন মা তা কেমন করে জানবো? সে অনেক দিন পরে দুই ভাই যখন বুড়ো হয়েছি, তখন একদিন সকালে উঠে রাজসভায় যাব, এমন সময় দেখলেন পথের ধারে মা আমাদের এতটুকু একটি কচি মেয়ে হয়ে একলাটি দাঁড়িয়ে ঘরে যাব বলে কাঁদছেন। আমরা সেই অনেক দিনের হারানো মাকে ফিরে পেয়ে কোলে করে একেবারে ঘোড়া হাঁকিয়ে এই পাহাড়ে এসে উপস্থিত হলেন। মেয়েটি শুধল, রানা আবার কাঠকুড়ুনি রানীকে কেড়ে নিতে এলেন না? চাচা এবং ময়ূর দুজনেই বলে উঠলেন,
খুঁজে পেলে তো রানা? আমরা এমন জায়গায় মাকে লুকিয়ে রেখেছি, রানার সাধ্য কি সেখান থেকে মাকে খুঁজে বার করেন? গল্প শুনতে শুনতে মেয়েটির চোখ ঘুমিয়ে পড়ছিল। সে চাচার কোলে মাথা রেখে আস্তে আস্তে বলল, আমাকে একদিন তোমাদের মাকে দেখাবে? চাচা আস্তে মেয়েটির চুলে হাত বুলিয়ে বললেন, আর একটু বড় হও, তারপরে সেই নিরালা ঘরে একটি পিদিম জ্বালিয়ে মা যেখানটিতে একলা বসে আছেন সেখানে আমরা সবাই মিলে চুপি চুপি যাব। মেয়েটি ঘুমের ঘুরে দরজার দিকে চেয়ে বললে, হিঙ্গুলিয়া? চাচার ভাই আফিমে ঝুঁকে মাথা ঝুঁকিয়ে দুলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সেটাকেও সঙ্গে নিতে হবে। যারা গল্প বলছিল আর যারা শুনছিল সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। জেগে রইল কেবল একটি পিদিমের আলো অন্ধকারের মাঝে যেন কোষ্ঠী পাথর ঘষা একটুখানি সোনালি রং। কোন সময়ে ঝড় বাতাস বন্ধ হয়ে গেছে কেউ জানে না। যখন রানা কুম্ভ তলোয়ার খুলে ঘরে ঢুকেছেন, হঠাৎ একটা মেঘ গর্জনের সঙ্গে কড়কড় করে বাজ পড়ল। তিনজনে চমকে উঠে দেখলেন তিনখানা খোলা তলোয়ার মাথার উপর ঝকঝক করছে। রানা কুম্ভ ডাকলেন, ওঠো। দুই বুড়োতে উঠে দাঁড়ালেন মেয়েটির হাত ধরে। কুম্ভ গম্ভীর হয়ে বললেন, রানাকে খুন করেছ, রাজপুতের মেয়েকে চুরি করে পালিয়ে এসেছ, এর শাস্তি আজ তোমাদের নিতেই হবে। চাচা অবাক হয়ে বললেন, রানাকে? ময়ূরও আস্তে আস্তে বললেন, মুকুলজিকে? কুম্ভ বললেন, হ্যাঁ, তাঁরই খুনের শাস্তি এই নাও। দুখানা তলোয়ার একই সঙ্গে দুই বুড়োর মাথায় পড়ল। মেয়েটি মা বলে একবার ডেকে অজ্ঞান হলো। ঝড়ের বাতাস কোথা থেকে হঠাৎ এসে ঘরের প্রদীপ নিভিয়ে দিলে। কুম্ভ জানলেন তার বাপের খুনের শাস্তি দিলেন। রাজস্থানের সবাই জানলে তাই। কেবল খেত সিংয়ের কাঠকুড়ুনি রানীর দুই ছেলে যাদের মাথা কাটা গেল তাঁরাই জানলেন না কেন রানা তাদের শাস্তি দিলেন। আর সেই মেয়েটি জানলে না দফাদারের ঘরে রাতারাতি কারাই বা তাকে রেখে গেল, আর কেনই বা সকালে গাঁয়ের লোক তাকে ঘিরে বলা বলি করলে, এ তো নয়, এ তো সে নয়। এমনি নানা কথা কয়ে সবাই মিলে সন্ধ্যাবেলা গাঁয়ের বাইরে মাঠের ধারে কেন যে তাকে একা বসিয়ে দিয়ে সবাই যে যার ঘরে চলে গেল, আর কেনই বা সারা রাত চাচা চাচা, হিঙ্গুলিয়া হিঙ্গুলিয়া বলে কেঁদে ডাকলেও কেউ সারা শব্দ দিলে না। আর সেই রাতকোটের কেল্লা অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল। খুঁজে খুঁজে চলে চলে পা ধরে গেল, তবু তো আর সেখানে সে ফিরতে পারলে না। কেন কেন? তারপরে রানা কুম্ভ চিতরের সিংহাসনে বসেছেন। তার রানী মীরা দেখতে যেমন, গান গাইতেও তেমনই। রতিয়া রানার মেয়ে মীরা। তার গান শুনে রূপ দেখে রানা কুম্ভ তাকে বিয়ে করেন। রানী স্বামীর সেবা করেন, কিন্তু মন তার পড়ে থাকে রানছোড়জির মন্দিরে বাঁশি হাতে কালো পাথরের দেবমূর্তির পায়ের কাছে। রানার কিন্তু এ ভালো লাগে না। তিনি নিজে কবি, গান রচনা করেন, আর সেই গান মীরা গায় রাজ মন্দিরে বসে, এই চান রানা। কিন্তু সে তো হলো না। মীরা দেবতার দাসী। তিনি রানছোড়জির মন্দিরেই সারা দিনমান ভক্তদের মধ্যে গাইতে লাগলেন, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। চিতরেশ্বরী মীরা সবার মাঝে গান গাইবে একতারা বাজিয়ে, এটা ভারী লজ্জার কথা হয়ে উঠল। রানা হুকুম দিলেন, মন্দিরে বাইরের লোক আসা বন্ধ করো। এক রাতের মধ্যে মন্দিরটা কানাতে ঘেরা হয়ে গেল। মীরাকে আর কেউ দেখতে পায় না, কিন্তু তার গানের সুর শুনতে কানাতের বাইরে দেশ বিদেশের লোক জড়ো হয়।
বাঁশি শুনে হরিণ যেমন, তেমনি সবাই এক মনে কান পেতে প্রাণ ভরে মীরার গান শুনতে থাকে। হুকুম শোনে না, কাউকে মানেও না। জ্যোৎস্না রাতে মন্দিরের সামনে শ্বেত পাথরের বেদিতে বসে সোনা আর হিরে জড়ানো সাজে সেজে মীরা স্বর্গের অপ্সরীর মতো দেবতার সামনে একলা নাচছেন, গাইছেন। রানা বীণা বাজাচ্ছেন। বাইরে লোকের ভিড়। এমন সময় আকাশ থেকে তারার মালার মতো একগাছি হীরের হার মীরার গলায় এসে পড়ল। রানা চমকে উঠে বীণা বন্ধ করলেন। মীরা সেই অমূল্য হার নিজের গলা থেকে খুলে মন্দিরের মধ্যে বংশীধারী রানছোড়জির গলায় পরিয়ে দিয়ে সে রাতের মতো গান বন্ধ করলেন। হার যে কে দিয়ে গেল তার আর খোঁজ হলো না। কিন্তু দেশে নানা কথা রটল। কেউ বললে দিল্লির বাদশাহ দিয়ে গেছেন, কেউ বললে কে এক উদাসীন, কেউ বা আরও কত কী। কিন্তু মীরা অমূল্য হার রানাকে না দিয়ে যে রানছোড়জিকে নিবেদন করে দিয়েছেন, তাতে সবাই খুশি হল। ভক্তেরা মীরার জয় জয়কার দিলে। কিন্তু কুম্ভ রানা একটু চটলেন। তিনি হুকুম দিলেন, এবারে ভক্তেরা আসুন মন্দিরে, আর মীরা থাকুন বন্ধ অন্দরে। এই হুকুম দিয়ে রানা মোহাম্মদ খিলজির সঙ্গে লড়াইয়ে চলে গেলেন। মীরার গান বন্ধ হলো, সেই সঙ্গে চিতরও নিরানন্দ হয়ে গেল। মন্দিরে কাঁদে ভক্তেরা, অন্দরে কাঁদেন মীরা। নন্দলালার দেখা না পেয়ে বন থেকে ছিঁড়ে আনা ফুলের মতো মীরা দিন দিন মলিন হচ্ছেন। এমন সময় একদিন যুদ্ধ জয় করে ধুমধামে মহারানা চিতরে এলেন। মামুদ শাহকে তার মুকুটের সঙ্গে রানা চিতরের বন্ধ রাখলেন। রাজ্যের কারিগর মিলে পাথর কেটে চিতরের মাঝখানে প্রকাণ্ড জয়স্তম্ভ তুলতে আরম্ভ করলে। কিন্তু মীরার মন রানা জয় করতে পারলেন না। মীরা বললেন, রানা, আমি নন্দলালার দাসী, আমাকে ঘরে বন্ধ করো না। আমি শুনতে পাচ্ছি আমার নন্দলালা বাইরে থেকে আমাকে ডাকছেন, মীরা আয়, আমাকে ছেড়ে দাও রানা, আমি পথের কাঙালিনী হয়ে নন্দলালার সঙ্গে বৃন্দাবনে চলে যাই। রানা রেগে বললেন, রতিয়া সামান্য সর্দার, তার মেয়ে তুমি, তোমার কপালে সিংহাসন জুটবে কেন? যাও বেরিয়ে যেখানে খুশি, আমি নতুন রানী নিয়ে আসছি। সেই দিন চিতরেশ্বরী মীরা, নন্দলালার মীরা, ভিখারিনীর মতো একতারা বাজিয়ে পথে বার হলেন, আর রানা বার হলেন নতুন রানীর খোঁজে। মন্দুর রাজকুমারের সঙ্গে ঝালোয়ারের রাঠোর সর্দারের মেয়ের বিয়ে। বর আসছে ধুমধাম করে। এমন সময় রানা কুম্ভ এসে ঝলকুমারীকে সভার মধ্যিখান থেকে কেড়ে নিয়ে চিতরে আনলেন। একে মহারানা, তাতে কুম্ভ। তার উপর কথা কয় রাজস্থানে এমন তো কেউ নেই। কেবল বৃন্দাবনে মীরা যখন শুনলেন মন্দুর রাজকুমারের মুখে রানা দুই প্রাণীর ভালোবাসার উপরেই কি বিষম ঘাত দিতে প্রস্তুত হচ্ছেন, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। ঝলকুমারীর বরকে নিয়ে চিতরে চললেন। রানার কাছে খবর পৌঁছল মীরা আসছেন, আর কেন আসছেন সেটাও শুনলেন কুম্ভ। রানা কড়া হুকুম দিলেন, ঝলওয়ান বাগানের মধ্যে ঝলকুমারীকে কড়া পাহারায় যেন বন্ধ রাখা হয়। তারপর কুম্ভ মীরাকে এক চিঠি পাঠালেন। চিতরেশ্বরী মীরা, চিতরেশ্বর তাকে পেলে সুখী হবেন, কিন্তু তিনি যা ভিক্ষা চাইতে এসেছেন সেই স্ত্রীরত্ন যেখানে বন্ধ আছে, সেই ঝলওয়ানের চাবিও রানা পাঠালেন। ইচ্ছা করলে বাগানের দরজা খুলে রানী মীরা ঝলকুমারীকে দেখে আসতে পারেন, কিন্তু মন্দুরের রাজকুমার যদিও বা কোনো উপায়ে ঝলওয়ানের বাগানে প্রবেশ করেন, কুমারীর দেখা পাবেন না নিশ্চয়, কেননা রানার অন্দরে রানী ছাড়া কোনো পুরুষের যাবার হুকুম নেই। যদি যায় তবে মাথা বাইরে রেখে যায়, এটা যেন জানা কথা। সন্ধ্যা হয়ে আসছে, আকাশে একটি মাত্র তারা।
আর দূরে ঝালওয়ানের বাগানের মধ্যে পাথরের রাজপ্রাসাদের উপরে একটি ঘরে একটি আলো জ্বলজ্বল করে জানাচ্ছে মন্দুরে রাজকুমারের উপরে ঝালকুমারীর জ্বলন্ত ভালোবাসা। ঠিক সেই সময় রানার চিঠি মীরা পেলেন। চিঠি পড়ে মীরা বুঝলেন উপায় নেই। তিনি দুটি কথা রানাকে লিখলেন, প্রেম না করলে বিনা প্রেম সে প্রেম না মিলল রে। মীরা মন্দুরে রাজকুমারের হাতে ঝালওয়ানের চাবি দিয়ে চিতর ছেড়ে চলে গেলেন। আর মন্দুর রাজকুমার ঝালকুমারীকে শেষ দেখা দেখে নিতে বাগানে ঢুকলেন, আলো নিশানার দিকে চেয়ে। সেই রাতকোটের কেল্লায় অন্ধকার রাতে দুটি বুড়ো আর একটি কচি মেয়ের ভালোবাসার প্রদীপ যেমন করে হঠাৎ নিভেছিল, আজও আবার তেমনি করে রানা কুম্ভ নিজের অন্দরে ঝালকুমারীর ভালোবাসার প্রদীপটি তলোয়ারের চোটে নিভিয়ে দিয়ে সকালে রাজসভায় এসে বসলেন। কারিগর এসে জোর হাতে বলল, মহারানার কীর্তিস্তম্ভ শেষ হয়েছে। স্তম্ভের নাম কি জানতে চাই, পাথরে খোদাই করতে হবে। কুম্ভরানা খানিক ভেবে বললেন, হ্যাঁ লেখকে যাও, কুম্ভ শ্যাম। শুনলেন তো একটি রূপকথার গল্প। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি রূপকথার আদলে অপরূপ কথা বলতে চেয়েছেন। তিনি শুধুমাত্র রাজস্থানের ইতিবৃত্ত বা ইতিহাস শোনাতে চাননি। চেষ্টা করলাম তিনি যেভাবে লিখেছেন সেইভাবে শোনানো। জানি না কতটা পারলাম। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।